অ্যাডমিশনের শর্টকাট বা শর্ট ট্রিক্স যেগুলো আছে ওইটা আসলে আমাদের কতটা ইম্পর্টেন্ট আর এত শর্টকাট আছে। সো এই শর্টকাট বা শর্ট ট্রিক্সগুলো আসলে কিভাবে মাথায় রাখবো বা কিভাবে আমি পড়বো বা কিভাবে মুখস্থ করবো। সো আজকে এই ভিডিওতে আমরা সেটা আলোচনা করবো। সো সবার আগে আমরা প্রথম পার্টটুকু আলোচনা করবো যে আমাদের শর্টকাট আসলে কতটা ইম্পর্টেন্ট। সো আমরা পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং কথা বলবো, ভার্সিটির কথা বলবো অ্যান্ড মেডিকেলের কথা বলবো। সো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমি সবার আগে আসি যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আসলে আমাদের কতটা ইম্পর্টেন্ট, শর্টকাট আসলে কি লাগে কিনা। সিম্পলি আমি তোমাকে বলি খুব একটা লাগে না। সিম্পলি আমি বলি কি খুব একটা লাগে না, কেন লাগে না আমি ব্যাপারটা আলোচনা করি। সো ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আসলে আমাদের কি দেখে, এটা আমি অনেক ভিডিওতে বলছি যে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের যেটা দেখে সেটা হচ্ছে আমাদের তুমি কোনো একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারতেছো কিনা, কত টাইমের মাঝখানে করতে পারতেছো, এটা খুব একটা ম্যাটার করে না। খুব একটা ম্যাটার বলতে কি, তুমি চিন্তা করো যে তুমি যেটা চিন্তা করতেছো যে ভাই আমরা যদি বইয়ের রিটেনের কথা চিন্তা করি সেখানে আমাদের 40টা কোশ্চেন আসছে, 40টা যদি কোশ্চেন থাকে এখানে আমাদের 3 ঘন্টা দেয়, তাহলে আমি মোটামুটি আসলে আমাদের পার কোশ্চেনের জন্য আসলে কত টাইম পাচ্ছি, পার কোশ্চেনের জন্য আমি 3 মিনিটের মতো টাইম পাচ্ছি, তাই না? 3 মিনিটের মতোই তো পাচ্ছি, তাই তো? আচ্ছা, এখন তুমি আমাকে চিন্তা করো, তুমি চিন্তা করো যে 3 মিনিট তুমি টাইম পাচ্ছ, ঠিক আছে, এখন তুমি বুয়েটে টিকার জন্য কি আমার 40টা আনসার করতে হচ্ছে, কিংবা তুমি আদৌ তুমি 40টা আনসার করতে পারবা? পারবা না তো। তুমি আসলে যেটা করবা সেটা হচ্ছে আমাদের 40টা আনসার না করে তুমি এখানে 50%, আমি 50% থেকে একটু বেশি ধরলাম, ধরলাম যে আমি আসলে কি করলাম, আমি আসলে 25টা আনসার করলাম বা 25টা ঠিকভাবে আনসার করলাম, তাহলে তুমি বুয়েটে টিকে যাবা। তাহলে বুয়েটে একটা সিট কনফার্ম করার জন্য কি করা লাগে, নর্মালি আসলে আমি 25টা আনসার করতে পারলে হইলো। আচ্ছা, 25টা যদি আনসার করো তাহলে কি আলটিমেটলি আমি পার কোশ্চেনের জন্য 3 মিনিট পাচ্ছি? না তো, এর চেয়ে বেশি পাবো। অবশ্যই কি বেশি পাবো, এই হচ্ছে কথা। এখন আবার তুমি আরেকটা জিনিস চিন্তা করো, এই যে আমি 25টা আনসার করলাম, 25টার মধ্যে কি সবগুলা কঠিন কোশ্চেন হবে? না, বেশিরভাগই সহজ কোশ্চেন হবে বা বেশিরভাগই আগের বছরের কোশ্চেনগুলোই হবে, ঠিক আছে? আগের বছরের টাইপের মতো হবে, ঠিক আছে? সো আগের বছর টাইপের মধ্যে যদি হয় তোমার প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু তোমার 3 মিনিট লাগার কথা না, হয়তোবা কোনো একটা ম্যাথে তোমার 1 মিনিট লাগছে, হয়তোবা আরো 1 মিনিট থেকে কমও লাগতে পারে। তো তার মানে আলটিমেটলি বলা যায় যেসব কঠিন ম্যাথ আছে বা যেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে, সেটার জন্য কিন্তু তোমার আলটিমেটলি 5 থেকে 6 মিনিট কিংবা অনেকে অনেকে 7-8 মিনিটও দিয়ে ফেলে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমাদের যে ম্যাথ প্রবলেমটা সলভ করতে হবে বা যে ম্যাথ প্রবলেমটা একটু কঠিন কঠিন ওইটা কিন্তু আলটিমেটলি আমার ভালোই টাইম দিচ্ছে। তোমাকে কি কি দিচ্ছে? ভালোই টাইম দিচ্ছে যে কর, তোমাকে ক্যালকুলেটরও দিয়ে দিলাম, তুই তারপরে বাপ সলভ কর। এই ব্যাপারটা হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা যদি চিন্তা করি তাহলে আমার মোটামুটি বলা যায় এখানে যেহেতু প্রবলেম সলভিং দেখতেছে, সো এখানে আমাদের শর্টকাট খুব একটা লাগতেছে না। বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের যেটা লাগতেছে যে অনেকে যেটা করে সেটা হচ্ছে শুধুমাত্র ধরে নেয় যে আমার বেসিক ক্লিয়ার আছে, আমি ডিরাইভেশন পারি, এখন আমি ডিরাইভেশন দেখে মোটামুটি সলভ করে ফেলতে পারবো। ব্যাপারটা হচ্ছে স্পেস কতটুকু দেয়, 3 আঙ্গুল বা 4 আঙ্গুল। হ্যাঁ, 4 আঙ্গুলের মাঝখানে তুমি যদি ডিরাইভেশন করে যাও বা ডিরাইভেশন পড়ে যাও, তাহলে ডিরাইভেশন করতে করতে দেখা যাচ্ছে তোমার আনসার আর জায়গায় পাচ্ছ না, কিংবা টাইম আসলে অনেক বেশি যাবে। আর যেই পোলাটা ধরো ডিরাইভেশন আগে পারতো, এখন কি করছে, জাস্ট সূত্রটা মুখস্থ করে গেছে, সূত্র দিয়ে ম্যাথ করে চলে আসছে, স্পেসও লাগলো না, টাইমও বেশি লাগলো না। তাহলে কোনটা ইম্পর্টেন্ট? বা 10 মার্ক কে পাচ্ছে? 10 মার্ক পাচ্ছে কে? যে শর্টকাটটা অ্যাপ্লাই করছে, ঠিক আছে? শর্টকাট বলতে আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটাই বুঝবো যে আসলে কি করতে হবে, আমাদের ফর্মুলাটা ভালো করে মুখস্থ করতে হবে, আর ফর্মুলাটা কিভাবে আসে সেই ব্যাপারটা আমরা জেনে নিব, ঠিক আছে? এতটুকু জানলেই হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা চিন্তা করি, ফিজিক্সের ক্ষেত্রে কি আছে বলতো? ফিজিক্সের ক্ষেত্রে কি আছে? ওই যে হ্রদের গভীরতা এইচ, ওইটার জন্য একটা শর্টকাট আছে। আবার আবার কি হইতে পারে বলতো? আরেকটা শর্টকাট হইতে পারে যে আমাদের ওই যে আমাদের কি বলে তক্তা ভেদ করার ব্যাপারটা বা দেয়াল ভেদ করার ব্যাপারটা, যে এস প্রাইম ইজ ইকুয়াল টু এস বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এর বাইরে আসলে তেমন কোনো আসলে আমাদের আসলে তেমন কোনো আসলে শর্টকাটস নাই। আবার আমি যদি চিন্তা করি যে কেমিস্ট্রি ক্ষেত্রে বেশিরভাগ জিনিস থিওরি আসে, ম্যাথ খুব একটা আসে না, এখানে শর্টকাটের তেমন কিছু নাই। ম্যাথের ক্ষেত্রে একটু শর্টকাট চিন্তা করা যাইতে পারে, বাট ওই ম্যাথ শর্টকাটগুলো কাইন্ড অফ হচ্ছে তুমি যদি না পারো তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা না। সো আমার কাছে পার্সোনালি মনে হয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শর্টকাট তোমার কাছে অতটা ইম্পর্টেন্ট না। বেশি দেখবে কি তুমি ম্যাথটা সলভ করতে পারতেছো কিনা, টাইমের মাঝখানে সলভ করতে পারতেছো কিনা, আর হচ্ছে কি বলতো, আর কোনটা, আর হচ্ছে আমাদের স্পেসের মধ্যে সলভ করতে পারতেছো কিনা। সো এটার জন্য আসলে শর্টকাট যে অ্যাপ্লাই করতে হবে এমন কোনো আসলে মানে ইম্পর্টেন্ট নাই আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাবো ভার্সিটিতে। সো ভার্সিটিতে এবার আমরা দেখার চেষ্টা করবো যে ভার্সিটি আসলে আমাদের কি দেখে। সো ভার্সিটিতে আমাদের মেইনলি আমাদের এইচএসসি যে বেসিক আছে, ওই এইচএসসি বেসিক বেসড কোশ্চেনই আসে। তার মানে আলটিমেটলি আমাদের বলা যায় যে নর্মাল যে কোশ্চেনগুলো আছে, মানে কাইন্ড অফ হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে একটু ইজিয়ার যেহেতু কোশ্চেন আসে, তাহলে আমাদের বলা যায় কি বলতো, এখানে আসলে আমাদের একটু তোমাকে টাইমের মাঝখানে সলভ করতে হবে, কিংবা বলা যায় যে অ্যাকুরেটলি সলভ করতে হবে। সো এই কারণে দেখা যাচ্ছে এখানে আসলে তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। নর্মালি আমরা ঢাকা ভার্সিটির কথা চিন্তা করলে বা বেশিরভাগ ভার্সিটির কথা চিন্তা করলে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। এখন ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দেয় না, তোমার এইখানেই স্বভাবতই তোমাকে একটা জিনিস একটু রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন। ক্যালকুলেটর ছাড়া যে ক্যালকুলেশনটা আছে ওইটা তোমাকে, ক্যালকুলেটর ছাড়া যে ক্যালকুলেশনটা আছে ওইটা তোমাকে করতে হবে। কারণ এইটার জন্য তো ভাই কিছু
তো শর্টকাট অ্যাপ্লাই করতেই হবে, অবশ্যই কিছু শর্টকাট অ্যাপ্লাই করতে হবে, প্লাস এখানে তোমাকে একটু টাইমও কম দিবে অ্যান্ড ইজি ইজি জিনিসপাতি থাকবে কিন্তু টাইম কম দিবে। যেহেতু টাইম কম দিবে তাহলে এখানে তোমার কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। মানে আলটিমেটলি আমি শর্টকাট যদি লাগে তাহলে লাগবে হচ্ছে ভার্সিটিতে, লাগবে কোনটাতে, ভার্সিটিতে। এখন এইটার জন্য কি মানে আহামরি ইম্পর্টেন্স দিতে হবে? সত্য কথা বলতে আহামরি ইম্পর্টেন্স দিতে হবে না। তুমি চিন্তা করো যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে যায় তারা কিন্তু উইদাউট ক্যালকুলেটর কিন্তু খুব একটা কিছু করতে পারে না, তারপরেও দেখা যাচ্ছে ভার্সিটিতে টপ করতেছে। এখন তারা কিভাবে করতেছে? কারণ তাদের বেসিক ভালো, বেসিক যদি ভালো থাকে কোনো একটা ম্যাথ হয়তো বা বেশি টাইম লাগতেছে, আর যেটা ইজি কোশ্চেন ওটাতে একদম তারা একদম ইজিলি করে ফেলতে পারতেছে। সো মোটামুটি বলা যায় যে লাস্টের দিকে যদি তুমি কোশ্চেন ব্যাংকটা ঘাটো কিংবা ইউটিউবে কিছু পরিমাণ ভিডিও দেখো তাহলে মোটামুটি তুমি আসলে শর্টকাট যেগুলো আছে কিংবা যে শর্ট ট্রিক্স যেগুলো আছে ওগুলো তুমি আয়ত্ত করে ফেলতে পারবা। এটার জন্য আসলে খুব একটা ইম্পর্টেন্স দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো এটাই কথা যে ভার্সিটির ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে বাট আহামরি না, আহামরি না, ঠিক আছে? আচ্ছা, এইবার চলে যাবো আমরা মেডিকেলের ক্ষেত্রে। সো পার্সোনালি আমার কাছে মনে হয় যে মেডিকেলের যে শর্টকাটগুলো আছে ওগুলো কাইন্ড অফ একটু বিচ্ছিরি, ঠিক আছে? এটার মধ্যে আবার দেখা যাচ্ছে যে শর্টকাট তো আছে, এর পাশে আবার কিছু পরিমাণ ছন্দ আছে। দেখা যাচ্ছে যে একটা ছন্দ পড়লাম, ভালো কথা, এরপর আরেকটা ছন্দ পড়লাম। এখন পরীক্ষার হলে গিয়ে আসলে এই জিনিসটা সলভ করার জন্য আসলে আমার কোন ছন্দ লাগতেছে এটাই ভুলে গেছি। দেখা যাচ্ছে যে ছন্দ মুখস্থ করার জন্য আরেকটা ছন্দ লাগতেছে। তাও দেখাই তোমাকে আসলে আমাদের এইটা আসলে শর্টকাটটা কেমন হয়। তো শর্টকাটটা এমন হয়, ধরো আমি চিন্তা করলাম যে একটা স্কেলার রাশি লিখলাম, কি স্কেলার রাশি, ঠিক আছে? স্কেলার রাশি। এখন দেখো স্কেলার রাশিতে কি আছে, স্কেলার রাশিতে কি আছে, ক আছে, তাহলে হচ্ছে কতে কাজ, তাহলে কাজ একটা স্কেলার রাশি। মেডিকেলের শর্টকাট কাইন্ড অফ এমন হয়, ঠিক আছে? সো এটা কিছু হইলো বলো তো, কিছু হইলো? মানে স্কেলার রাশি ঠিক আছে, ওই কতে কাজ, মানে আবার আমি তো এই ছন্দ যদি চিন্তা করি কি জরি না মরি না কত কিছু নিয়ে আসে। সো মোটামুটি বলা যায় যে ওইগুলা দিয়ে আসলে আমাদের মেডিকেলের আসলে মানে শর্টকাটটা আসলে আমাদের কনসিডার করা হয় আর কি, ঠিক আছে? এখন আমি পার্সোনালি ওটা ফিল করি যে ধরো আমি তো মেডিকেলে চান্স পাইছিলাম, তা আমি কি করছিলাম, আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি জানি যে আমি কাজ কাজ শক্তি ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে ওটা আমি পড়ছি, ওটা পড়ার পরে আমি দেখছি যে ভাই ওটা আসলে কিভাবে স্কেলার রাশি হয়, ডট গুণফল করে, ডট গুণফল করলে আলটিমেটলি স্কেলার রাশি হয়। প্রত্যেকটা চ্যাপ্টারে আমি দেখছি যে উদাহরণ যেগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আসলে উদাহরণগুলো আছে। এখন এই উদাহরণগুলো দিয়ে যেহেতু চ্যাপ্টার, তাই আমি চ্যাপ্টার যখন পড়ছি আমি ভালো করে পড়ছি, ভালো করে যদি পড়ছি আমার এখানে মুখস্থ করার দরকার পড়তেছে না যেটা স্কেলার রাশি না ভেক্টর রাশি, ঠিক আছে? এই তো। সো আমি পার্সোনালি যেটা ফিল করি সেটা হচ্ছে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদেরটা আসলে একটু ডিফারেন্ট। তারা তুমি চাইলে এরকম ছন্দ আকারে মুখস্থ করতে পারো, আর মাথায় রাখবা যে ছন্দ মুখস্থ করার জন্য আবার যাতে ছন্দ না লাগে, ঠিক আছে? তো যেহেতু মানে যেগুলো লাগে না অহেতুক যাতে ছন্দ মুখস্থ না করো, ঠিক আছে? এই তো। এইবার এবার আমরা বোঝার চেষ্টা করব যদি আমাদের এখানে একটু প্রমোশন করে দেওয়া আছে। সো আমি এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের শর্টকাট আসলে কিভাবে মুখস্থ করবা, ঠিক আছে? সো এটা আমাদের যারা বাচ্চা মানুষজন আছো মানে আসলে এখন যারা কলেজে আসো তারাও একটু চাইলে দেখতে পারো শর্টকাটটা আসলে কিভাবে মুখস্থ করবা বা কিভাবে পড়বা। সিম্পলি আমি তোমাকে বলি, যখন শর্টকাটটা পড়বা না প্রথমে শর্টকাট পড়তে যাবা না, একদম ডিরাইভেশন করে বা একদম ভালো করে পড়বা। ধরো আমি চিন্তা করি যে আমরা যেটা বললাম যে আমাদের হ্রদের যে গভীরতা বা লেকের যে গভীরতা আমরা বের করার যে সূত্রটা আছে ওইটা আমরা দেখার চেষ্টা করব। সো ওইটাতে আমরা কি করছিলাম মনে আছে? ওইটাতে আমরা ধরে নিয়েছিলাম যে উপরে একটা প্রেসার থাকবে, নিচে একটা প্রেসার থাকবে, নিচে একটা কি থাকবে, নিচে দুইটা প্রেসার থাকে। নিচে আমি যদি নিচের কথা চিন্তা করি, নিচে দুইটা প্রেসার থাকবে, একটা থাকবে হচ্ছে আমাদের পিএ অ্যাটমসফিয়ারিক প্রেসার, একটা থেকে আমরা হাইড্রোস্ট্যাটিক প্রেসার, আর এখানে সাপোজ আমি ভলিউমটা হচ্ছে ভি ধরলাম, ঠিক আছে? এরপরে এই বুদবুদটা যখন উপরে যায়, তখন উপরে গেলে তাদের একটাই প্রেসার থাকে, সেটা হচ্ছে আমাদের পিএ মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর থাকে সেটা হচ্ছে ভলিউমটা কি হয়ে যায়, সাপোজ আমি এন গুণ হয়ে গেছে, ভলিউমটা সাপোজ কি এন গুণ হয়ে গেছে। এখন এন গুণ যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমাদের ভিভি কাটা গেল, তারপর আমরা দেখতে পাবো পিএইচ মানে কি হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এইচ রো জি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে হবে আমাদের এনপিএ মাইনাস হচ্ছে কি বলতো পিএ, ঠিক আছে? এরপর আমরা চিন্তা করতে পারি, দেখো এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে আমাদের এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে আমাদের পিএ আর নিচে হচ্ছে আমাদের রোজি, ঠিক আছে? তুমি চিন্তা করো আমি যখন ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা যখন লেন্থ যাতে বেশি না হয়ে যায়, এই কারণে কিন্তু আমি ইচ্ছা করে কিন্তু কয়টা লাইন বাদ দিয়ে দিছি। আমি চাইলে কিন্তু এটাকে আরো বড় করতে পারতাম, ঠিক না? এই তো। সো আমি প্রথম কথা হচ্ছে এইটা, যখন আমি আসলে এইটা লিখতেছি, আমি যখন মানে এই শর্টকাটটা যখন মুখস্থ করতেছি, আমি এই পার্টটুকু আমরা কি করে আসবো প্রথমে যখন আমি দেখতেছি এই পার্টটুকু আমরা করে আসবো। তাহলে এই পার্টটুকু যদি করে আসি আমি জানি যে এটা আসলে কোন কন্ডিশনের জন্য খাটবে, এটা দেখে বোঝা যাচ্ছে কোন কন্ডিশনের জন্য খাটবে। এইটা কোন কন্ডিশনের জন্য খাটবে, P1 V1 is equal to P2 V2, এটা কোন সূত্রের জন্য খাটে বা কোন কন্ডিশনের জন্য খাটে, যখন আমাদের T is equal to constant ভাই, T is equal to constant। এখন যদি তোমাকে বলে দেয় যে T constant না, উপরে একটা টেম্পারেচার নিচে আরেকটা টেম্পারেচার, তখন তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা, এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা? পারবা না তো। সো যেটা করবা যখনই শর্টকাটটা পড়তে যাবা সবার আগে একটু ডিরাইভেশন প্রথমবার একটু করে আসবা। প্রথমবার যদি করে আসো তুমি মনের অজান্তেই তুমি দেখবা যে তুমি একটা ম্যাথের
এই পার্টটুকু করলা, ঠিক আছে, এই পার্টটুকু করলা, পরের বার সেম ম্যাথটা করতে যাবা, মনের অজান্তেই তুমি এগুলো পারো, মোটামুটি পারো, তাহলে মনের অজান্তেই দেখবে 1 লাইন বা 2 লাইন তুমি বাদ দিয়ে যাচ্ছ। এই 1 লাইন 2 লাইন বাদ দিতে দিতে 3-4 বার যখন করবা, পরে বারে দেখবা যে তুমি একদম নিজেই শর্টকাটটা মুখস্থ করে ফেলতে পারতেছো, শর্টকাটটা বলে ফেলতে পারতেছো, যেটা কোন কন্ডিশনের জন্য হবে আর কোন কন্ডিশনের জন্য, অন্য কোনো কন্ডিশন হলে কি হইতে পারে, ব্যাপারটা বুঝছো? তাহলে আলটিমেটলি তুমি বললাম যে প্রথমে যখন পড়বা শর্টকাটটা ডিরেক্ট মুখস্থ করতে যাবা না, প্রথমে একটু ডিরাইভেশনটা একটু দেখে আসবা যে এটা কোন কন্ডিশনের জন্য ঘটতেছে আর কি কি আমি আসলে ক্যালকুলেশনটা করতেছি, এরপরে তুমি শর্টকাটটা মুখস্থ করতে পারো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটা। সো আমরা এখানে একটু সামারি যদি টানি, সেটা হচ্ছে আমাদের নর্মালি আমরা যদি চিন্তা করি যে আমাদের ভার্সিটির জন্য সবচেয়ে বেশি লাগে, ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব একটা শর্টকাট লাগে না, আর আমরা মেডিকেলের জন্য বলতে পারি যেগুলো ছন্দ বা এগুলো কাইন্ড অফ হচ্ছে বলা যায় শর্টকাট বলা যায় না, ঠিক আছে, এই তো। আর শর্টকাটের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্স দিব, ঠিক আছে, বাট খুব বেশি একটা ইম্পর্টেন্স দিব না। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইনে লাইনে শর্টকাট কাইন্ড অফ বানাই ফেলি না, মানে প্রত্যেকটা সূত্রকে বা কোনো একটা সূত্রের যে প্রতিপাদন কিংবা কোনো যে অনুসিদ্ধান্ত, কোনো একটা ম্যাথের যে অনুসিদ্ধান্ত, এটাকে আমরা যাতে শর্টকাট না বানাই ফেলি, তাহলে শর্টকাট যদি বানাই ফেলি তাহলে তাহলে দেখা যাবে কি প্রত্যেকটা জিনিসকে আমাদের মুখস্থ মুখস্থ মনে হবে, ঠিক আছে, এই তো। সো এই হচ্ছে কথা। আর আমি পার্সোনালি একটা কোর্সের কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের হাল কোড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স প্লাস হচ্ছে ভার্সিটি বায়োলজি কোর্সটা আছে। সো এই কোর্সে তুমি চাইলে ডেমো ক্লাসগুলো দেখতে পারো, ডেমো ক্লাসগুলো দেখতে পারো, প্লাস হচ্ছে আমাদের এখানে কন্টেন্টের জিনিসপাতি দেওয়া আছে, আমাদের কি কি দেওয়া থাকবে এখানে, আমাদের বেসিক ক্লাস থাকবে, অ্যাডভান্স ক্লাস থাকবে, তারপর হচ্ছে তোমার যে বেসিক প্রবলেম, ম্যাথ প্রবলেম, তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস থাকবে, এক্সাম থাকে, যাবতীয় সবকিছু তোমার এই কোর্সের মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে। সো এই তো কমেন্টে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। সো আজকেই হচ্ছে ভর্তি হয়ে যাও।